হুগলির উত্তরপাড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ভুয়ো খবর ছড়ালো। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির জেলা উত্তরপাড়া থানার দ্বারস্থ হলেন সবুজ সাথী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। হুগলির উত্তরপাড়ার একটি ফেসবুক গ্রুপে এই স্কুলের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়। এই ফেসবুক গ্রুপ অ্যাডমিন গৌতম কুমার দাসের বিরুদ্ধে গতকাল লিখিত অভিযোগ দায়ের করা হয় হুগলির উত্তরপাড়া থানায়। যদিও অভিযুক্ত গ্রুপ অ্যাডমিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। এই ভুয়ো খবর রটনার ঘটনায় এলাকায় শাসক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক মহলের একটা বড় অংশের সকলেই এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। এর পরবর্তী পর্যায়ে আমরা কথা বলেছিলাম উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ঘোষের সাথে। তিনি কি বলেছেন শুনবো। এটা তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে সঙ্গে বলি যে এই সবুজ সাথী স্কুলের প্রধান শিক্ষিকা সহ আরও যারা শিক্ষিকা রয়েছেন তারা ভীষণভাবে আন্তরিক। নিজের বাচ্চা নিজের সন্তানকে যেভাবে দেখভাল করে বাড়িতে, এই টিচাররা সেইভাবে এই স্কুলে দেখভাল করে। আমি এই কথাটা জোরের সঙ্গে বলছি এই কারণে, এই স্কুলটা যাতে তার উন্নয়ন ঘটাতে পারে তার জন্যে আমাদের তৃণমূলের বিধায়ক অনুপ ঘোষাল, আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনারা সবাই এই বিল্ডিংয়ের জন্যে তার এলাকা উন্নয়ন তহবিলের টাকা দিয়েছেন। এবং এই স্কুলে আমার ধারণা, আমি জানি না ঠিক, হয়তো 200-র ওপর ছাত্রছাত্রী আছে। একটা প্রাইমারি স্কুল, শুধুমাত্র প্রাইমারি স্কুলে এত স্টুডেন্ট উত্তরপাড়ায়, এটা মনে হয় ব্যতিক্রম। ওর বিরুদ্ধে আমার এখানকার, আমি কিছু বলবো না, এখানকার মানুষ সবই জানে। সোশ্যাল মিডিয়ায় আমার একটা চলছে বলে, আমি সেখানে যা ইচ্ছা তাই বলতে পারি না। আপনিও একজন সাংবাদিক, কোনো সংবাদ পরিবেশনের আগে জেনে নেওয়া দরকার যে এই সংবাদটা আমি যেটা পরিবেশন করছি সেটা জনমানসে কী ধারণা তৈরি করবে আর সেটা সত্য কিনা। আমি বলছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা, সর্বৈব মিথ্যা। ঠিকই করেছে তারা, আইনানুগ ব্যবস্থা যা নেবার নেবে, পুলিশ প্রশাসন বুঝবেন কি করবেন না করবেন। হুগলি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কি বক্তব্য সেটাও শুনবো। প্রধান শিক্ষিকা, গতকাল রাতে আমি জানতে পারি যে গৌতম কুমার দাস নামে একজন ভদ্রলোক উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এই নামে একটা ফেসবুকের পেজ থেকে ফেসবুক গ্রুপ থেকে একটা মন্তব্য আছে যে আমাদের উত্তরপাড়া সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং কী কারণে, এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনে বিভিন্ন রকম মন্তব্য শুরু করেন। এবার সেটা আমাদের পক্ষে খুব অসম্মানজনক। জানিয়ে রাখা ভালো যে গতকালকেই আমাদের স্কুলে পরীক্ষা ছিল এবং আগামীকালও আছে। আমার বিদ্যালয়ে 148 জন ছাত্রছাত্রী আছে এবং 8 জন শিক্ষক শিক্ষিকা আছি আমরা। তো এই রকম অবস্থায় ভুল তথ্য প্রচার করে একটা সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, তার কী কারণ, এই রকম মন্তব্য করে লোকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমি গৌতম কুমার দাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া হয় সেইটা আমরা আর্জি জানানোর জন্য আজকে আমি থানাতে এসেছি। কারণ আমরা এর আগেও জেনেছি যে উনি বিভিন্ন স্কুল এবং বিভিন্ন ধরনের জায়গা থেকে অনেক রকম ভুয়ো পোস্ট করেছেন, যেটা আমরা আজকে জানতে পারছি। এবং এটা কী কারণ, আমরা তো এটা বিভ্রান্তি হয়ে গেছি যে কী কারণে একটা প্রাইমারি স্কুলে নতুন একটা ছোট স্কুলকে কেন্দ্র করে উনি কেন রাজনীতি করতে চাইছেন, এই ব্যাপারটা আমরাও ঠিক বুঝতে পারছি। আমরা চাই যে উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, গ্রুপটা থাকলে হয়তো অনেক লোকের অনেক উপকার হতো, কিন্তু ওই গ্রুপে অ্যাডমিন গৌতম কুমার দাস যেহেতু ফেক নিউজ ছড়াচ্ছেন, মানে উনি অ্যাডমিন চালাতে ব্যর্থ, এই গ্রুপটা চালাতে ব্যর্থ। তাই আমার মনে হয় এই গ্রুপটাকে বন্ধ করে দিলে ভালো হয় বা ওনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া ভালো। আমার নাম সীমা সাহা, আমি সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমার স্কুলের ঠিকানা হচ্ছে 5 নম্বর অমরনাথ রোড, উত্তরপাড়া, হুগলি। স্কুলটা চলছে? স্কুলটা বর্তমানে খুব ভালোভাবে চলছে
এবং কত student আছে? 148 জন স্টুডেন্ট আছে এবং অন্যান্য স্কুলের থেকে অনেক ভালোভাবে আমরা স্কুলটা পরিচালনা করি। কোন ক্লাস অবধি? আমাদের এই বছর ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত উত্তীর্ণ হয়েছে। তো আর 3 জন রাঁধুনিও আছে আমাদের স্কুলে, আর 8 জন সরকারি শিক্ষক শিক্ষিকা আমরা আছি। সরকারকে কি বলবেন এর বিরুদ্ধে? সরকারকে বলতে চাই যে এই রকম ভুয়ো খবর যারা ছাপেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুন, আর এদের লাইসেন্সটা দেখতে চাওয়া উচিত বলে আমার মনে হয়। আমি স্থানীয় প্রশাসনকেও এই একই কথাই আমি বলি। উত্তরপাড়ার বিজেপি নেতৃত্ব তাপস দেব তিনি বিষয়টি নিয়ে কি বলেছেন শুনে নেব। এসপিএন হুগলি। বলো বলো। উত্তরপাড়া প্রিয় শহর, এই নানা রকম ভুল তথ্য মাঝে মাঝে ফেসবুকে ছাড়ছে। যেমন এই স্টেশন ধারে আমাদের সবুজ সাথী স্কুল আছে, সেই স্কুলের বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়েছে, নাকি স্কুল বন্ধ হয়ে গেছে। নানা রকম গার্জেনরা কল করছে টিচারদের। এক তো পশ্চিমবাংলায় এই শিক্ষার এই অবস্থা, তারপরে যেটুকু বেঁচে আছে এটাও ধ্বংস করার কাজ চক্রান্ত। হ্যাঁ অবশ্যই গৌতম কুমার দাস তার ইনভলভ আছে, কেন ওনারই অ্যাকাউন্ট, ওনার তো দায় নিতেই হবে। প্রশাসনকে বলবো জিনিসটাকে যেন অতি দেখা হোক, যারা এই ভুল তথ্যগুলো দিচ্ছে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়। নাম? উত্তরপাড়া ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা 3 পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল, সে তার বন্ধুর দিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।